আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারীমার ব্যাখ্যায় নিয়ে আসেন, তাফসীরের ভিতরে নিয়ে আসেন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন ফরজ আমল সমূহ এবং নামাজ আদায়ের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, নিঃসন্দেহে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা সাহায্য করবেনই করবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, এজন্য পৃথিবীর সমস্ত মুমিন, পৃথিবীর সমস্ত মুসলমান প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য থাকা দরকার, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হইলে ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা কি দেয় না, সফলতা দেয় না। যেমন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে, বলেন কয় দিনে? তাম দুনিয়া আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। অথচ আমার আল্লাহ তাআলা এমন একটা রব যার কাছে কোনো কিছু সৃষ্টি করতে একটা মুহূর্তের সময় প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? তিনি শুধু বলেন কোন ফায়াকুন, সেটা হয়ে যায়। মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, বান্দারে আমি রব, এমন একজন রব যে আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা করেন, কোনো কিছু করার জন্য কি করেন, ইচ্ছা করেন, তখন শুধু বলেন কোন, মানে হও। কোন শব্দের অর্থ কি? হও। ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য দরখাস্তের কোনো প্রয়োজন নাই, কারো কাছে আবেদন করার কোনো প্রয়োজন হয় না, কারণ তিনি হলেন স্রষ্টা। তিনি কি বলেন তো? স্রষ্টা। তিনি যেটাই সৃষ্টি করবেন শুধুমাত্র বলেন কোন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। তারপরেও 6 দিন কেন তাম পৃথিবী সৃষ্টি করতে 6 দিন টাইম নিয়েছেন? কারণ হলো আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা, যখনই তোমরা কোনো কাজ করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, যে কোনো ইবাদত করো না কেন, ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করো। সাহাবীরা ঘরে খাবার নাই, দৌড়ে চলে গেছেন আল্লাহর ঘরে মসজিদে, গিয়ে বারবার নামাজ আদায় করে সাজদার ভিতরে লম্বা সাজদা দিয়ে রব্বুল আলামিন কি ডাক দিয়েছেন। একবার ডাকছেন, ঘরে আবার ফিরে গেছেন একজন সাহাবী, দৌড়ে বাসায় গেছেন, ঘরে কি কোনো খাবার আসছে নাকি বলো? স্ত্রী বলতেছে না না, কোনো খাবার আসে নাই। এবার আবার দৌড়ে চলে গেছেন আল্লাহর ঘর মসজিদে, গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ বলেন তো? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সিজদার ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন, আল্লাহ, পরে খাবার নাই, সন্তানের খাবার নাই, রব্বুল আলামিন তুমি খাবারের ব্যবস্থা করিয়ে দাও। এভাবে ধৈর্যের সাথে যখন 2 রাকাত নামাজ দ্বিতীয়বার পড়ছে, এরপর নামাজ পড়ে আবার বাসায় গেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বলো দেখি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি ডাক দিয়ে বলেন, বারবার আপনি দৌড়ে আসেন, এসে বলেন খাবারের কোনো ব্যবস্থা আসলো নাকি, কোনো ব্যবস্থা হয়েছে নাকি? কইতে খাবার আসবে? আপনি তো কোনো ইনকাম করেন নাই, আপনি তো বাজার ঘাট করেন নাই, কইতে খাদ্য আসবে, খাবার আসবে? এবার সাহাবী দৌড়ে আবার আল্লাহর ঘর মসজিদে গেছে। ধৈর্যের দরকার আছে না নেই বলেন তো? 2 রাকাত নামাজ পড়ে তিনি ধৈর্য ধারা হয়, ধৈর্য ধারণ করা বাদ দিয়ে ধৈর্য হারা হয় না। আবার 2 রাকাত নামাজ পড়ে বাসায় গেছেন, 2 বার হলো, এরপরে খাবার আসে নাই। সাহাবী ধৈর্য ধারণ করা শেষ করে নাই, ধৈর্য হারা হয় নাই। 3 বারের বেলায় আবার আল্লাহর ঘর মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া, লম্বা সিজদা দিয়া
রব্বুল আলামিন কি ডাক দিলেন। এবার 2 রাকাত নামাজ পড়ে যখন বাসায় গেছে, সাহাবী হাঁটি হাঁটি পা পা করে যখন বাসায় গেছে, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, পাটা ভারী হয়ে যাচ্ছে যে 2 বার গিয়েছি, পরিবার আমার একটু রাগ করেছে, মন খারাপ করেছে, আমি বাজার করে নাই, সদাপাতি কিছুই কিনি নাই, ক্রয় করি নাই, কিন্তু আমার ওই বলছে কোথাও দিয়ে খাবার আসে নাই, আবার বাসায় গিয়ে যদি বলি খাবার আসছে, খাবার যদি না এসে থাকে বিবি আমার রাগ করবে। এভাবে চিন্তা করতে করতে আল্লাহর উপর ভরসা করে যখন বাসায় গেছে, যাওয়ার পর বিবিকে ডাকতে বলতেছেন কোনো খাবার আসছে নাকি বলো। বিবি হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বলতেছেন, স্বামী আমার কোথায় থেকে যেন আল্লাহর এক বান্দা এইগুলো ভালো ভালো খাবার ব্যবস্থা করে দিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছেন পরিচয় কি দিয়েছে? বলতেছেন কোনো পরিচয় দেয় নাই, তবে আমি বললাম খাবার কই থেকে আসলো, কে আপনি, কোথায় খাবার নিয়ে আসলেন? তিনি বলতেছেন তোমার স্বামী যে আল্লাহর গোলামি করছে, যে আল্লাহর ইবাদত করছে, সে আল্লাহ তাআলাই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। তবে ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যের সাথে যদি কোনো বান্দা ইস্তাঈনু, ধৈর্যের সাথে বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যম দিয়ে যদি কোনো বান্দা রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবেনই করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা আমার, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলেন তো ধৈর্যধারী ধারণকারী বান্দার সাথে আছেন কে? যেন ধৈর্যের সাথে আমরা আল্লাহ তাআলার কাছে চাবো, ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। এজন্য পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে, বান্দাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। যেই নামাজ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা চলতেছে সেটি হলো নামাজের মাধ্যমে যদি কোনো বান্দা সাহায্য চায় তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেনই করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা বিপদগ্রস্ত হয়, মুসিবতের ভিতরে পড়ে, সঙ্গে সঙ্গে নামাজ পড়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, মহান আল্লাহ তাআলা সাহায্য করবেনই করবেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় সামান্য মুসলমান, হাতে গোনা কয়েকজন মুসলমান। নবী আমার বারবার যেই নবীর উপর জুলুম করা হয়, কাফের বেদিনরা জুলুম করে, নির্যাতন করে, পাথরের আঘাত করে, পাগল বলে খেপায়, জাদুকর বলে খেপায়, পাগল বলে নবীকে মারধর করে। এমন সময় নবী আমার মনটা বড় বেজার, নবী আমার মনে বড় কষ্ট নিয়ে একদম চুপ হয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সূরা হিজরি 97 থেকে 98 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা নাযিল করে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুনা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা সূরা হিজরি 97 নম্বর এবং 98 নম্বর আয়াতের ভিতরে বলেন, নবী আমার তাদের কথা দ্বারা আপনি কষ্ট পান, হৃদয়টা আপনার সংকীর্ণ হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, আপনার এই তাদের কথা দ্বারা বড় কষ্ট পান, ব্যথা পান। ব্যথা পাওয়ার কিছু নাই, তারা আপনাকে যত কষ্ট দিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের পবিত্রতা গুণগান গান, প্রশংসা বর্ণনা করেন, কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। কাফেররা নবীকে কষ্ট দেয়, জুলুম করে, পাথরের আঘাত করে, পাগল বলে, এরকম জাদুকর বলে বলে কষ্ট দেয়। নবী আমার অন্তরে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে এবার বসে আছেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা বিধান আয়াত নাযিল করে বললেন, নবী আমার কষ্ট পাওয়ার কিছু নাই, আপনি মনটা খারাপ করেন না, কষ্ট পাবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের পবিত্রতা গুণগান গান, প্রশংসা বর্ণনা করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আপনি আপনার রবের পবিত্রতা গুণগান আপনি বর্ণনা করুন, বিহামদি রাব্বিক আপনার রবের জন্য প্রশংসা করুন, আকুম মিনাস সাজিদিন এবং সিজদাকারীদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান, সুবহানাল্লাহ পড়েন। এই কাজগুলো করলে আপনার হৃদয়টা সংকীর্ণতা হবে না, সংকুচিত হবে না ইনশাআল্লাহ। এজন্য বিপদগ্রস্ত হইলে, মুসিবতে পড়লে আমরা প্রশংসা করব কার? আল্লাহর। এই শিক্ষাগুলো ধৈর্যের শিক্ষা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। যে বিপদগ্রস্ত হইলে, মুসিবতে পড়লে আমরা স্মরণ করব রব্বুল আলামিনকে, স্মরণ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমরা কুম মিনাস সাজিদিন, কেউ যদি বিপদগ্রস্ত হয়, যখন সে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে, সুবহানাল্লাহ করেন। নামাজ হলো এমন একটা ইবাদত, বান্দা যখনই কোনো সমস্যায় পড়বে, সঙ্গে সঙ্গে যদি 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। এর আগে একটা দোয়ার মাধ্যমে সুন্দর একটা নামাজের কথা নিয়ম বলে দিয়েছেন আপনাদেরকে। যখন কোনো বান্দা বিপদগ্রস্ত হবে, প্রথম রাকাতে আয়াতুল কুরসি কোন সূরা বলেন তো? সূরা বাকারা থেকে একটা সূরা নাম হলো আয়াতুল কুরসি, একটা দোয়া। এই আয়াত পুরো পরিপূর্ণ 3 নাম্বার, প্রথম নাম্বার 3 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার ভিতরে আয়াতুল কুরসি অনেকে মুখস্থ আছে আপনাদের। প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো বিপদ আপদ বালা মুসিবত, রিজিকের সমস্যা, অসুস্থতা, এগুলো থেকে যদি পরিত্রাণের জন্য সাহায্য চায় আল্লাহ তাআলার কাছে, ওই 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার জন্য বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন নামাজ আছে, আল্লাহু আকবার বলেন। কেউ যদি ভয় ভীতি করে, হয়তো বালা মুসিবত, ভূমিকম্প, ঝড় বৃষ্টি যদি এরকম হয়, এমন সময় 2 রাকাত নামাজ পড়বে। সেই নামাজের নাম হলো সালাতুল খাউফ। সেই নামাজের নাম কি বলেন তো? সালাতুল খাউফ। আবার যদি বৃষ্টির কারণে যদি নামাজ পড়ার জন্য ইচ্ছা করা হয়, নামাজ আছে না নাই? বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আছে। যে কোনো সমস্যায় পড়বেন, সেই সমস্যার থেকে সমাধানের জন্য আল্লাহ তার নামাজের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকা। সূর্যগ্রহণের সময় সালাতুল কুসুফ। সূর্যগ্রহণের সময় কোন নামাজ বলেন তো? সালাতুল কুসুফ নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ নামাজ আদায় করেছেন। এরপরে কোনো পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নামাজ আছে না নাই? আপনি হয়তো কোনো ভালো কাজ করবেন, কাজটা ভালো হবে না মন্দ হবে, ক্ষতি হবে না লাভজনক হবে, তা জানার জন্য, এটা থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়ার জন্য নামাজ আছে না নাই? সেটি হলো সালাতুল ইস্তিখারা। কি নামাজ বলেন তো? ইস্তিখারা নামাজ পড়ে যদি কোনো বান্দা নিয়মিত নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, যেই কাজটা ভালো হবে, তার জন্য মঙ্গল হবে, আল্লাহ তাআলা তার মাথার ভিতরে, জেহেনের ভিতরে সেই কাজটা ঢুকিয়ে দিবে, সুবহানাল্লাহ। এজন্য যে কোনো সমস্যায় পড়লে সমাধান দলবেন আছে না নাই? সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যখন কোনো প্রয়োজন, রিজিকের অভাব, কোনো সমস্যা, কোনো জিনিসের প্রয়োজন হয়, সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত সমস্যা এবং রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরবর্তী ইনশাআল্লাহ বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন। কঠিন মুসিবত, সন্তানের বিবাহ করাবেন, অথবা স্ত্রী, নিজের কন্যা সন্তান বিবাহ দিবেন, এমন সময় নামাজ পড়েন, ইস্তিখারা নামাজ পড়েন। নামাজ পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে চান যে যার সঙ্গে বিবাহ দিলে ভালো হবে, যেইটা ভালো হবে আল্লাহ তাআলা সেইটার ফয়সালা করবেন ইনশাআল্লাহ। এগুলো নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা এমন কি কেউ যদি মৃত্যুবরণ করার পূর্বেও 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত নামাজ বলেন তো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা হাত পায়ে রশি বাঁধছে, এখন তার পৃথিবী থেকে বিদায় করে দেবে, হত্যা করে, জবাই করে হত্যা করবে। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিজদায় পড়তে যাবেন, কিন্তু কাফেররা তাকে বাধা দেয়। এবার খাব্বাব বললেন, আমাকে হত্যা করো, পৃথিবীতে বিদায় করে দাও, আমার কোনো আফসোস নাই, কারণ শহীদের মর্যাদা, জোরে বলেন তো, কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি? কেউ যদি শাহাদাত বরণ করে, শহীদ বান্দা লাশকে ধোয়ানো নিষেধ, আল্লাহু আকবার বলেন, সেই বান্দা হাসরের ময়দানে কিয়ামত দিবসে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে শহীদ করে দাও, পৃথিবী থেকে বিদায় করে দাও, আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার রবের জন্য জীবন দিতে পেরেছি, এটাই আমার সফলতা। আল্লাহু আকবার বলেন, আমি আমার আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পেরেছি, এটাই আমার জন্য কামিয়াবি আর সফলতা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটা সুযোগ দাও। কাফেররা বলল, কি সুযোগ চাও? খাব্বাব বললেন, মৃত্যুর পূর্বে আমি 2 রাকাত নামাজ পড়ব, এই সুযোগটা আমাকে দিয়ে দাও। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এবার কাফেররা দিলটা নরম করে বলতে, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত নামাজ পড়ে। এজন্য প্রত্যেক ক্ষেত্রে বিপদগ্রস্ত, কঠিন মুসিবতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন। কঠিন থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। বিপদগ্রস্ত হলে কি করতেন বলেন তো? নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, قال عبد بن عبد العزيز قال حذيفة رضي الله عنه رجعت النبي صلى الله عليه وسلم। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি একদিন নবীজির কাছে গেলাম এবং ওয়াসাল্লাইলাতুল আহজাবি, আহজাবের রাত্রিতে, আহজাবের রাত্রিতে যখন আমি নবীজির কাছে গেলাম, ওয়া মুস্তামিরুন ফি শামলাতি ইউসাল্লি, নবী আমার একটা জুব্বা গায়ে দিয়া নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ। জুব্বা গায়ে নবী আমার, আহজাবের যুদ্ধ যখন হয়, গভীর রাতে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার জুব্বা পরে নামাজ আদায় করতেছিলেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন মুসাল্লা, যখন নবী আমার কোন বিপদগ্রস্ত হতেন, মুসিবতে পড়তেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবী আমার যখন বিপদগ্রস্ত হতেন, যুদ্ধের ভিতরে সফলতার কামিয়াবির জন্য নবী আমার কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ হলো নামাজের মাধ্যমেই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে এগুলো সমাধান হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। সমস্যায় পড়লে কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ যখন শুরু হবে, ওই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের আড়ালে চলে গেছেন। যাওয়ার পরে এরপরে নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সিজদা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ সিজদা দিয়া, লম্বা সিজদা দিয়ে নামাজ পড়ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন সারা রাত আমার নবী নামাজ পড়েছেন, এমনকি সকাল পর্যন্ত নবী আমার নামাজে কাটিয়ে দিয়েছেন। কারণ নবী আমার চিন্তা করছেন, বদর যুদ্ধে আল্লাহ তাআলা যদি সফলতা না দেয়, 313 জন সাহাবী শহীদ হয়ে গেলে ইসলামের পক্ষে কাজ করার লোক থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, নামাজ পড়ছিলেন। এগুলো শিক্ষা হলো যে বান্দা যে কোনো বিপদগ্রস্ত হয়, ইমতিহান আসছে সামনে, পরীক্ষা আসছে, এমন সময় নামাজ পড়ে পড়ে রব্বুল আলামিনের সাহায্য চান। রিজিকের অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছেন, এগুলো নামাজ ছাড়া সমাধান হয় না। নামাজের মাধ্যমে এগুলোর সমাধান খুঁজতে হবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য আর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তাবরানী হাদিসের ভিতরে 568 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وكان رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة ريح شديدة كان مفزعه إلى المسجد যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কঠিন থেকে কঠিন বাতাস আসছে, ঝড় হাওয়া আসছে, এমন সময় মসজিদে যেতেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে হাত্তা ইয়াসকুনার রিহা, ততক্ষণ পর্যন্ত বাতাস না থামছে ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প আসতেছে, তা বলেন ঠিক কিনা? ভূমিকম্প মোটামুটি অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। এই ভূমিকম্প যখন আসে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ করেন। ঝড় হাওয়া, কঠিন যে কঠিন বাতাস শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়েছে, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজ আদায় করছিলেন। এমন কি যতক্ষণ পর্যন্ত এটা না থামে, বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের অভাব, 2 রাকাত নামাজ পড়ে ধৈর্য হারা হন, আমি আপনি ধৈর্য হারা হয়ে যাই। অসুস্থ, 2-4 বার দোয়া করেই বলি দোয়া কবুল হচ্ছে না, আমরা ধৈর্য হারা হই না। আপনি নামাজ পড়তেই থাকেন, আমল করতেই থাকেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না ইনশাআল্লাহ। দোয়া কবুল করবেনই করবেন, তবে ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধারণ করতেই হবে। যে কোনো কাজ, নেক কাজ, ভালো কাজের ভিতরে ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য যদি থাকে, নামাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আরেকটি বিষয় হলো দুনিয়ার ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য পাই। এবার যখন বান্দা মৃত্যুবরণ করবে, কি করে বলেন তো? মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরেও এই বান্দা, এই যে নামাজ বলছিলাম, নামাজ নিয়ে আলোচনা করতেছেন, নামাজ তার সাহায্য করবে। সুবহানাল্লাহ করেন। নামাজ কবরের ভিতরেও আপনার আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল বারিআতু আজাবান রাআইতু মিন উম্মতি রাজুলান নাযালা বিহি আযাবুল কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা থেকে বের হলেন। মদিনার মসজিদ, সাহাবী বলেন, আমরা তখন মদিনার মসজিদে নববীতে আমরা তখন অবস্থান করছিলাম। আমার নবী ফজর নামাজ আদায় করার পর আমাদের কি বলতেছেন, আজকে একটি স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার বলেন। সাহাবী বললেন, কি স্বপ্ন দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? আপনারা বলতেন স্বপ্নের কথা, রাসূলদের স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনার আমার স্বপ্ন আর নবীদের স্বপ্নের ভিতরে পার্থক্য আছে না নাই? আমরা যেটা দেখি, যেটা ধারণা করি, ধারণা করি, ওইটাই স্বপ্ন হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে স্বপ্ন হতো, এটাও কি হতো? এটা ওহী। নবীদের স্বপ্ন ওহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখতেছেন যে একটা লোক কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু তার এই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন তো? আযাব হচ্ছে, কঠিন থেকে কঠিন শাস্তি হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতেছেন শাস্তি হচ্ছে ঠিক। কিছুক্ষণের মধ্যেই ওই বান্দার কাছে ফাজাআহু উযুআহু ফাস্তানকাযাহু মিন দালিক, সে বান্দা যে নামাজের জন্য ওযু করত, ওই ওযু এসে তার কবরে আযাব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দেখলেন প্রথমবার কবরে কঠিন আযাব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন হাজাআহু উযুআহু, ওই বান্দার কবরে আযাব যখন হচ্ছিল, সঙ্গে সঙ্গে ওযু, তার আমাদের জন্য যখন ওযু করত, ওযু এসে তাকে আল্লাহ তাআলা আযাব থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ পড়েন। রাআইতু রাজুলান মিন উম্মতি ইস্তাশাতুল শায়াতিন, আর এক বান্দাকে আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন, যেই বান্দাকে শয়তানে গ্রাস করেছে, শয়তানে ধোঁকার ভিতরে ফেলেছে, কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতরে, আতঙ্কের ভিতরে, ভয়ের ভিতরে ফেলে দিয়েছে। যাস না, নামাজে যাস না, নামাজে গেলে কঠিন থেকে কঠিন মুসিবত হবে। এই ভালো কাজে যাস না, হজে যাস না, হজে গেলে অর্থ সম্পদ ক্ষতি হবে। এরকম একটা সমস্যা দেখাইছে, ও বান্দা আতঙ্কিত হয়ে পড়েছে। এমন সময় ফাজাহু যিকরুল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ফাজাহু যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করেছে, লা ইলাহার জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ নবী বলেন, ওই কোরআন তেলাওয়াত এই কঠিন মুসিবত থেকে তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
তাহলে বিপদগ্রস্ত হলে আল্লাহর নামের জিকির, তেলাওয়াত, লা ইলাহার জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরগুলো ওই বান্দাকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ইবলিসের খারাপি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাআইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ ইহতাওয়াশাতুহু মালাইকাতুল আযাবি। 3 নম্বর দেখতেছেন কবরে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতারা তাকে কঠিন কঠিন শাস্তি দেয়, কবরের শাস্তি হয়, আযাবের ফেরেশতারা ওই বান্দাকে শাস্তি দেয়। এমন সময় ফাজাতু সালাতুহু, আল্লাহর বান্দা যে দুনিয়ার ভিতরে নামাজ পড়েছেন, নামাজ পড়ার কারণে কবরের ভিতরে যে আযাব শুরু হয়েছে, ওই নামাজ এসে ওই বান্দাকে আযাব থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওযু, নামাজ, এগুলোর সাথে যাদের সম্পর্ক আছে, যারা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, ওযু করে, নামাজের জন্য ওযু করে, কবরে তাদের কি হবে না? শাস্তি হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু করবেন। এই ওযু, জিকির, নামাজ আল্লাহ তাআলার সেই কঠিন আযাব, কবরে যে আযাব হয়, এই আযাব থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ করেন। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। যেই নামাজি বান্দা মৃত্যুবরণ করতে দেরি হয়, মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ এর বিকল্প কিছু, নামাজ পড়তে হবে। যে কোনো অবস্থায় থাকেন, ব্যবসা বাণিজ্য, যে কোনো অবস্থা থাকেন, আপনি পবিত্রতা অর্জন করে সেখানে কি করবেন? নামাজ পড়বেন। নামাজের আযান হয়ে গেছে, সেখানে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। 3 বান্দার কাজকর্মে আল্লাহ তাআলা হাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয় শ্রেণী? 3 শ্রেণীর বান্দার কাজকর্ম দেখে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা হাসে। এত হাসে, ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আপনি হাসেন, এত আনন্দ করে হাসেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, 3 জন বান্দা এমন আছে যে বান্দাগুলোর কাজকর্মে আমি আল্লাহ খুশি হই, আনন্দ পাই। সুবহানাল্লাহ। সালাসাতু ইয়াযহাকুল্লাহু তাআলা ইলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর বান্দার কাজ দেখে রব্বুল আলামিন হাসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া তাবাশশাল্লাহু লাহুম। সেই 3 শ্রেণীর বান্দা হলো রাজুলুন কামা মিনাল লাইলি ওয়া তারাকা ফিরাশাহু ওয়া দিফাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 1 নাম্বার বান্দা হলো রাজুলুন কামা মিনাল লাইলি, যে বান্দা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে। এটাও বর্ণনা আছে যে কেউ যদি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাজুলুন কামা মিনাল লাইল। 1 নাম্বার বান্দা হলো যেই বান্দা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, অতারাকা ফিরাশাহু, তার আরামের বিছানাতে সে ত্যাগ করে দেয়। আরামের বিছানা ছেড়ে যখন অদিফাহু, কম্বল, খেতা, বালিশ, সব কিছু যখন ছেড়ে যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার দিকে তাকায় আর হাসে। সুবহানাল্লাহ। এই বান্দার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকে আর হাসে। বান্দা আমার জন্য রাত্রি বেলায় এর বিছানাগুলো ত্যাগ করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সুসংবাদ আসতেছে পরে আল্লাহ তাআলা কি বলে দেখেন। 2 নাম্বার সুম্মা তাওয়াজ্জা ফাহসানাল নুজুম। 1 নাম্বার তাহলে কি বললাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার বিছানাগুলো ত্যাগ করে, এরপরে খেতা, কম্বল বলে সব কিছু ছেড়ে যায়। সুম্মা তাওয়াজ্জা ফাহসানাল নুজুম, সুন্দর করে ওযু করে, এরপরে সুম্মা কামা ইলা সালাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে। কার জন্য নামাজ পড়ে বলেন তো? আল্লাহর জন্য নামাজ পড়ে। এই বান্দার এই কাজগুলো দেখে রব্বুল আলামিন হাসে। ফায়াকুলুল্লাহু লিমালাইকাতিহি, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, মা হামাল আবদি হাযা আলা মা সানা। এই বান্দা কোন কারণে এরকম করে রাত্রি জেগে জেগে নামাজ পড়ে? সে চাইলে তো আরামের বিছানায় ঘুমাইতে পারতো। আরামের বিছানায় শীতের মৌসুম ঠান্ডা পানি দিয়া ওযু করে আমি আল্লাহ
দেওয়ার জন্য নামাজ পড়ছে? কোন জিনিসটাকে বাধ্য করেছে? ফেরেশতারা বলেন ফাতাকুল আনতা আলামু, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন কোন কারণে বান্দা নামাজ পড়ছে। ইয়াকুলু আনা আলামু বিহি, আল্লাহ বলেন আমি তো জানি, অবশ্যই জানি। ওয়ালাকিন আখবিরুনি, কিন্তু তোমাদের কি ধারণা বলো, তোমরা একটু কি ধারণা তোমাদের যে কোন কারণে সে নামাজ পড়ছে? ফায়াকুলুনা, এরপরে ফেরেশতারা বলেন খাফতুহু শাইআন ফাখাফাহু, আপনি তো তাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, আপনি তো তাকে কবরের ভয় দেখিয়েছেন, এই ভয়গুলো দ্বারা সে নামাজ পড়ে। ওয়ারাজাইতাহু শাইআন ফারাজাহু, আপনি কিসের জন্য আশা দিয়েছেন, সেই আশায় নামাজ পড়ে। মুমিনের আশা হলো জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আশা আকাঙ্ক্ষা হলো নামাজ পড়ছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা যখন এই ফেরেশতারা এগুলো কথা বললেন, ফায়াকুল, আল্লাহ তাআলা বলে আশহাদুকুম, সাক্ষী থাকো তোমরা, ইন্নী কদ আমানতুহু মিম্মা খাফা, জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাক্ষী থাকো ওই বান্দার নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাকে কবরেও আযাব দিব না, হাসরেও আযাব দিব না, লাঞ্ছিত করব না, জাহান্নামে দিব না, সেই বান্দার নিরাপত্তার ভিতরে আমি আল্লাহ তাআলার নিরাপত্তায় তাকে উঠায় নেব। সুবহানাল্লাহ। পড়েন ওয়াজাবতুহু লাহু মা রাজাম ক্বালা রাজুলুন কানা ফি সারিয়াতিন, তাহলে এক নাম্বার কি বললাম বলেন তো? এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে, ওযু করে, সুন্দর করে ওযু করে নামাজ পড়ে, অর্থাৎ যে ব্যক্তি রাত যখন গভীর হয় তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায়, 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে, এই নামাজ দেখি আসমানের মালিক আনন্দে আনন্দে হাসতে থাকে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ধরেন 12টা থেকে 1টা, 2টা, 3টার ভিতরে, অর্থাৎ ফজরের আযানের মোটামুটি আধা ঘন্টা আগে আপনি নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। 15-20 মিনিট আগে 2 রাকাত পড়ার যদি সময় পান, 2 রাকাত নামাজ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে তাদের চেহারায় আল্লাহ তাআলা নূর দান করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা আসছে, কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হইতে পারে না। এজন্য তাহাজ্জুদ পড়তেই হবে। ফরজ নামাজ পড়েন, অনেকেই বলতে পারেন যে হুজুর তাহাজ্জুদ নামাজ আবার কি? তাহাজ্জুদ নামাজ নফল নামাজ। কি নামাজ বলেন তো? নফল নামাজ 2 রাকাত করে পড়তে থাকেন। না পড়লে গুনাহ হবে না, না পড়লে গুনাহ হবে না, তবে পড়লে অনেক সন্তুষ্টি অর্জন করা যায়। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল লাক, সূরা বানী ইসরাঈলের ভিতরে আসছে এই নফল তাহাজ্জুদ নামাজটা আল্লাহ তাআলা অতিরিক্ত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? অতিরিক্ত, যে নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যদিও ফরজ নয়, কিন্তু মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার রাজুলুন কানা ফি সারিয়াতিন, 2 নাম্বার যে বান্দা জিহাদের ময়দানে যায়। কোথায় যায়? 3 বান্দার দিকে তাকিয়ে আল্লাহ হাসে না? 2 নাম্বার হলো ওই বান্দা যে জিহাদের ময়দানে যায়, ওয়ালা কাউল আদুবা, শত্রুদের সাথে জিহাদ করে। কাদের সাথে? শত্রুদের সাথে। আল্লাহর যারা দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন যারা, তাদের সঙ্গে জিহাদ করে। মানে হাজামা আসহাবুহু, এবং তার সাথী সঙ্গী যারা থাকে তারা হয়তো জিহাদ থেকে মারপিট খেয়ে তারা পলায়ন করে ভেগে যায়। ওয়াসাবাতাহু হাত্তা কুতিলা, কিন্তু ওই বান্দা জিহাদের ময়দানে অটল থাকে। আল্লাহু আকবার বলেন। ময়দান থেকে পালায় না, ময়দানে শেষ পর্যন্ত অটল থাকে। হাত্তা কুতিলা, বান্দা শহীদ হয়। আও ফাতহাল্লাহু আলাইহি, অথবা সেই বান্দা বিজয় হয়। আর তার জন্য সুসংবাদ হলো, অরাজুন, তার জন্য সুসংবাদ হলো এই বান্দা, যে বান্দার কাজকর্ম দেখে আল্লাহ তাআলা হাসে, সেটি হলো সেই বান্দা জিহাদ করে, জিহাদের ময়দানে যাওয়ার পরে এরকম কাজ দেখে রব্বুল আলামিন আসমান থেকে দেখে আর হাসে। সুবহানাল্লাহ পড়েন। খুশি হয়ে হাসতে থাকে। আর ফেরেশতারা বলে দেখো তো জিহাদ করে কার জন্য? রব্বুল আল্লাহর জন্য, আপনার জন্য তো জিহাদ করে। ময়দান ছাড় নাই, সাথী সঙ্গীরা সবাই ছেড়ে চলে গেছে, আল্লাহ আপনার জন্য তো ছাড়ে না, কারণ সে বান্দা শহীদ হতে চায়। সুবহানাল্লাহ। শহীদ হতে চায়। আল্লাহ বলেন সাক্ষী থাকো হাসরের ময়দানে ওই বান্দা সহ তার পিতামাতা, তার সমস্ত আত্মীয় স্বজন, তারা ঈমানদার, তার ওসিলায় তাদের সবাইকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার, রাজুলুন সাররা লাইলাতু হাত্তা ইযা কানা ফি আখিরিল লাইলি নাযালাহু আসহাবুহু ফানামা আসহাবুহু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। 3 নম্বর ওই বিষয়টা, সেটি হলো রাত্রে তাহাজ্জুদ। রাত্রে বেলায় তাহাজ্জুদ। আগে যেটা বললাম সেটি অন্তত এশার নামাজ
নামাজ কেউ যদি তাহাজ্জুদ করতে নাও পারে, এশার নামাজ এবং কোন নামাজ, ফজরের নামাজ, এশার বলেন এশার এবং ফজর অথবা তাহাজ্জুদ সবগুলো মিলে। আর 3 নাম্বার যেটা আসছে সেটি হলো কোন বান্দা সফরে গেছে, কোথায় গেছে, কেউ ধরেন একসঙ্গে 50 জন 20 জন একসঙ্গে সফর করতে গেছে, সফর করতে গেছে সবাই বসে বসে গাড়ির ভিতরে ঘুমায়, কিন্তু ওই বান্দা যখন রাত গভীর হয়ে গেছে সে ঘুমায় নাই, সে কি করে নাই, ঘুমায় নাই, সে গাড়ির ভিতরে যদি সুযোগ হয়েছে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে না নাই, নামাজ সুন্দর করে নামাজে দাঁড়িয়ে, অথবা গাড়ি কোথাও থামছে, থামার কারণে সেখানে কি করছেন, নামাজে দাঁড়িয়ে গেছে, সবাই গল্প গুজবে লিপ্ত, ঘুমের ভিতরে লিপ্ত, ওই বান্দা কি করছে, ওয়া আসহাবুহু তার সাথী সঙ্গীরা ঘুমাচ্ছে, ফানামা আসহাবুহু ফাকামা হুয়া ইউসাল্লি, কিন্তু সে ঘুমায় নাই, সে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম বান্দা যে রাতের বেলায় এরকম ভাবে নামাজ পড়ে, সাথী সঙ্গী ঘুমাচ্ছে, কিন্তু সে আল্লাহর স্মরণে নামাজ পড়ছে, ওই বান্দার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকে, হাসতে থাকে। সুবহানাল্লাহ। এবং জান্নাতি বলে তাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, তার আমানতের দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।